হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? হ্যাঁ। হোয়াটসঅ্যাপে চ্যাটিং করো? করি তো। তাহলে হোয়াটসঅ্যাপের আজ এমন একটা সিক্রেট টিপস তোমাদের সাথে তুলে ধরবো, যে টিপসটা তুমি আগে কখনোই জানতে না। তো এই টিপসটা তুমি যদি একবার কাজে লাগাও তাহলে তোমার ইমপ্রেস হয়ে যাবে তোমার প্রতি। তো হোয়াটসঅ্যাপের সিক্রেট টিপসটা চলো দেখে নি, এরপর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখে নেব। তো চলো আগে দেখে নি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ইমোজি সেন্ড করছি হোয়াটসঅ্যাপে? শুনতে পাচ্ছ কত সুন্দর সাউন্ড হচ্ছে? এমন ভাবে অ্যানিমেশন ইমোজি সেন্ড করতে পারবে। দেখো আমি কিছু ওয়ার্ড টাইপ করছি। তো তোমরা যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করো তখন কিন্তু নর্মাল ভাবে টেক্সট ইমোজি সেন্ড করো, বাট আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ঠিক এইভাবেই তোমরা কারোর সাথে চ্যাটিং করতে পারবে, টেক্সট এন্ড ইমোজি সেন্ড করতে পারবে। তো ফ্রেন্ডস, শুধুমাত্র এমন টেক্সট আর ইমোজি নয়, আরো এতগুলো টিপস একটা অ্যাপস এর মধ্যে রয়েছে। তো অ্যাপসটা কিভাবে ব্যবহার করতে হবে, অ্যাপসটা কোথা থেকে ইনস্টল করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো মোবাইল স্ক্রিনে। ফ্রেন্ডস, অ্যাপসটা ওপেন করলাম, এরপর অ্যালাউ। তো তোমাকে কিছু পারমিশন দিয়ে দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। মেড উইথ ইন ইন্ডিয়া, তো ইন্ডিয়ান একটি অ্যাপ। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, এখানে আমি ইংলিশ চুজ করে দিলাম। এরপর এনেবল বাবল এআই কিবোর্ড, এখানে টাচ করে দেবে, আমি টাচ করে দিলাম। তো এরপরে শুধুমাত্র পারমিশনটা তোমাকে দিয়ে দিতে হবে। দেখো এখানে রয়েছে বাবল এআই কিবোর্ড, এখানে আমি জাস্ট এটা পারমিশনটা দিয়ে দিলাম। তো সিম্পলি এই পারমিশনটা দিয়ে দেবে। এরপর এখানে চুজ করতে বলছে বাবল এআই কিবোর্ড, সিম্পলি এই বাবল এআই কিবোর্ডে টাচ করে দিলাম। তো ফ্রেন্ডস, এখানে দেখো ইংলিশ সিলেক্ট করা রয়েছে আর উপরে রয়েছে সিলেক্ট কিবোর্ড ল্যাঙ্গুয়েজ। সিম্পলি এখানে আরো যে ল্যাঙ্গুয়েজ তুমি ব্যবহার করো সেই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এখানে তুমি চুজ করে নিতে পারো। তো আমি চুজ করে নিলাম, এরপর নেক্সট। তো ফ্রেন্ডস, এটাও কাজ করলে হয়ে যাবে। এরপর আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করেছি আর কিবোর্ডটা দেখো ফুল চেঞ্জ হয়ে গেছে। তোমাদের যে আগে নর্মাল কিবোর্ডটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমি এখানে টাইপিং করে দেখাচ্ছি। তো এখানে টাইপিং করছি আর টাইপিংটা দেখো কত সুন্দরভাবে টাইপিংটা হয়ে যাচ্ছে, একদম ব্যতিক্রম ভাবে। তো এখানে দেখো আমি যাই লিখছি দেখো কতটা সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা আস্তে কিন্তু টাইপিং করতে পারবে। তো আমি জাস্ট আরো কিছু লিখে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে টাইপিং গুলি দেখো কত সুন্দর লাগছে, ঠিক এইভাবেই কিন্তু তুমি ওর সাথে টাইপিং করতে পারবে। তো আমি যে টাইপিং গুলো করলাম কতটা সুন্দর লাগছে, শুধু টাইপিংই না, এখানে যে ইমোজি গুলো রয়েছে সেই ইমোজি গুলোর উপর প্রেস করে ধরে রাখো আর কত সুন্দর একটা দেখো অ্যানিমেশনের মাধ্যমে একটা ইমোজি কিন্তু সেন্ড হয়ে যাবে। শুধু তাই না, এখানে যেটাই টাচ করবে খুব সুন্দর একটা সাউন্ড হবে। জাস্ট এখানে সাউন্ডটা শুনতে পাচ্ছ না? তো ফ্রেন্ডস, এখানে যে ইমোজিগুলো রয়েছে দেখো সমস্তগুলো কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে নড়াচড়া করবে আর খুব সুন্দর সাউন্ড দেবে। তো যেটাই তুমি টাচ করবে সেটাই দেখো সুন্দরভাবে তোমার বন্ধুর কাছে কিন্তু সেটা চলে যাবে। তো ফ্রেন্ডস, এখানে আমি দ্বিতীয়বার টাইপিং করলাম হ্যালো। হ্যালো লেখার পর এই যে এ আইকন রয়েছে এই এ আইকনে টাচ করে দিলাম। এরপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফন্ট স্টাইল রয়েছে। তো তোমার যে ফন্ট স্টাইলটা পছন্দ হবে সেটা চুজ করবে, আমি এখানে চুজ করে দিলাম। এরপর দেখো এটা আমি সেন্ড করে দিলাম, দেখো সুন্দরভাবে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই কিবোর্ডে আরো বেশ কিছু সুবিধা রয়েছে। তুমি যদি চাও নিজের ফেস দিয়ে কার্টুন ফেস তৈরি করে তোমার বন্ধুকে পাঠাতে পারবে। এর জন্য এই থিম আইকনে টাচ করে এখানে বেশ কিছু থিম কিন্তু তুমি অলরেডি এখানে পেয়ে যাবে। তো দেখো এই যে থিমগুলি রয়েছে এই থিমগুলি তুমি চাইলে তোমার বন্ধুকে সেন্ড করতে পারবে। এছাড়াও দেখো এখানে আমি একটা নিজেরই ফেস আমি ক্যাপচার করে নিই। দেখো নিচে রয়েছে ক্যামেরা আইকন, সিম্পলি এই ক্যামেরা আইকনে টাচ করে নিজের একটা পিক তুলে নেবে। আমি তুলে নিচ্ছি। তো এইভাবে তোমরা একটা পিক ক্যাপচার করে নেবে। এরপর তোমরা যদি মেল হও তাহলে মেল চুজ করবে আর ফিমেল হলে ফিমেল চুজ করবে। আমি মেল চুজ করলাম। তো চুজ করার পর একটু ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস দেখো প্রসেসিং চালু হয়ে গেছে। এখনই দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কার্টুন ফেস তৈরি করে দেবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি যে পিকটা ক্যাপচার করলাম কত সুন্দর সুন্দর স্টিকার তৈরি হয়ে গেছে। দেখো আমার নিজের ফেস দিয়ে কিন্তু স্টিকার তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের নিজের ফেস দিয়ে স্টিকার তৈরি করতে পারবে আর তোমার বন্ধুদের কিন্তু সেন্ড করতে পারবে। তো দেখো আমি সেন্ড করে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে। তো দেখতেই পারছো অসাধারণ লাগছে। দেখো আমি যে স্টিকার গুলি সেন্ড করলাম নিজের ফেস দিয়ে, একদম নিজের ফেস দিয়ে কিন্তু স্টিকার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এইভাবে তোমার বন্ধুদের সাথে কিন্তু সেন্ড করতে পারবে, এমনকি মজা নিতে পারবে। তো ফ্রেন্ডস, এই অ্যাপসটা কোথা থেকে ইনস্টল করবে চলো দেখে নেওয়া যাক। তো সিম্পলি তোমরা কি করবে, তোমাদের যে গুগল প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যাবে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, প্লে স্টোরে এসে বাবল কিবোর্ড লিখে সার্চ করবে। দেখো আমি সার্চ করে দিলাম। এরপর এই যে বাবল ইন্ডিক কিবোর্ড এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে। আর কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম।
তো ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পারলাম। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম আরো নিত্য নতুন মোবাইল টিপস এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে আসো।